হ্যালো বন্ধুরা, সুনামগঞ্জ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রিয়াঙ্কা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কারণ আমি আজকে যাচ্ছি সুনামগঞ্জে। সুনামগঞ্জে গিয়ে আমি কি করলাম এটা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। রাজধানী ঢাকার সায়দাবাদ থেকে একটি বাসে করে আমরা সুনামগঞ্জে চলে এসেছি। এখন আমরা নেমে অটোতে করে আমাদের বোটের কাছে যাব। হাই লেডিস। টোটাল 27 জন সুন্দরী রমণীকে নিয়ে কিন্তু আজকের আমাদের এই যাত্রা শুরু করছি। দেখতেই পাচ্ছেন এখানে টোটাল আমার গ্যাং রয়েছে। আমরা বোটের খুব কাছে চলে এসেছি। এখন আমরা সবাই বোটে উঠে যাব। ওয়েলকাম ড্রিঙ্কস। ইয়ে, চিয়ার্স চিয়ার্স। বোটে উঠেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম। ওয়েলকাম ড্রিঙ্কসটি খাওয়ার পর আমি আমার রুমের জানালার পাশে বসে একটু প্রকৃতিকে অনুভব করছিলাম। অসম্ভব সুন্দর, দূর থেকে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। আশা করছি আমরা ওটার খুব কাছাকাছি যাচ্ছি। এ এক অপূর্ব অনুভূতি, যা বলে ব্যক্ত করতে পারছি না। আপনারা গেলেই বুঝতে পারবেন। বরাবরের মতোই সকালের খাবারে কিন্তু বোটে খিচুড়ি এবং ডিম থাকে। তো আমাদেরও ছিল খিচুড়ি, আচার, সালাদ, বেগুন ভাজা এবং ডিম। অনেক সুস্বাদু একটি খাবার। আর এদের ম্যানেজমেন্ট খুবই ভালো। বোট থেকে এই খাবারের ব্যবস্থা করা হয়, বোটেই রান্না করা হয়। অনেক ভালো লেগেছে আমার খাবারটা। মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ওখানটা মেঘালয় পাহাড়। তারপর কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ পরিবেশ। প্রথমবারের মতো এসে অনেক অনেক বেশি এক্সাইটেড, অনেক ভালো লাগছে। প্রথমবার তুমি? আচ্ছা, আমিও প্রথমবার। তুমি? আমি শীতকালে একবার আসছিলাম, আর এই যে আর কি। আচ্ছা, বর্ষাকালে। পার্থক্যটা কি? শীতকালে তো অন্যরকম সৌন্দর্য, এখানে তো পানি থাকে না এত। শীতকালে শিমুল বাগানে আসছিলাম লাল শিমুল ফুল দেখার জন্য, আর এখন তো হচ্ছে অনেক পানি। বর্ষাকালে মনে হয় বেশি সুন্দর। আচ্ছা আচ্ছা। তো ঘুরতে আসলে অবশ্যই বর্ষাকালে আসবেন। শীতকালেও সুন্দর, কিন্তু বর্ষাকালটা একটু বেশি সুন্দর। হাওর ভ্রমণে এসে সারাক্ষণ রুমে বসে থাকতে কার ভালো লাগে? আমি তো বেশিরভাগ সময় ছাদেই ছিলাম। ছাদ থেকে হাওরটা খুব সুন্দর দেখা যায়। আর এই তো সকালে নাস্তা করার পর 1 কাপ চা, দারুণ চা, অসাধারণ চা। আমি আমার রুমমেটের সাথে চাটা শেয়ার করছিলাম। ওরও অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে। হ্যালো, আমরা এখন শিমুল বাগানে যাচ্ছি। এই যে আমার রুমমেট, একদিনের রুমমেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে কিন্তু ঘোড়াতে চড়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর উপরে নীল আকাশ। কি সুন্দর। বন্ধুরা, আমরা আছি সুনামগঞ্জের শিমুল বাগানে। অদ্ভুত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর উপরে শুধু নীল আকাশ। সুন্দর একটি পরিবেশ। আপনারা সুনামগঞ্জে আসলে অবশ্যই শিমুল বাগানে আসবেন, অনেক ভালো লাগবে। এই যে আমাদের এক আপু ছবি তুলে দিচ্ছে, সুন্দরী 2 আপুর, যারা আমার রুমমেট। হাই। আমি আসলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু রমণীর সঙ্গে, যারা অনেক সুন্দর এবং অনেক অনেক ছবি তুলছে। খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। এটা একটা গার্লস গ্রুপের সঙ্গে আমি আসছি, আর নতুন কিছু বন্ধু পেয়ে গিয়েছি, খুব ভালো লাগছে। বন্ধুরা, আজকে এই যে আমরা ঘুরতে আসছি, তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট যেটাকে বলে, এটা করছে কিন্তু আমাদেরই
একটি মানে খুব প্রিয় একটা বোন, ওর নাম নিসা। তো নিসা, আজকে তো আমরা প্রথম দিন ঘুরতে আসছি। আজকে হ্যালো আজকে তো আমরা প্রথম দিন ঘুরতে আসছি। আজকে আমাদের মানে কি কি প্ল্যানিং আছে? সো আজকে আমরা প্রথমে আমরা সুনামগঞ্জ সদর থেকে জাদুকাটা নদী হয়ে আমরা এখন শিমুল বাগানে এসেছি। এরপর আমরা জাদুকাটা নদীতে গোসল দিব, সাঁতার কাটবো, ঝাপাঝাপি করব এবং এরপর আমরা বারিক্কা টিলা যাব। বারিক্কা টিলা থেকে আমরা রাতের সুন্দর আকাশে চাঁদ দেখতে দেখতে হোপফুলি যে আমাদের চাঁদ থাকবে, একটা গানের আড্ডা হবে আজকে। ইনশাআল্লাহ গানের আড্ডা হবে, খেলা হবে, অন্য হবে। তো দেন আমরা ওইখানে স্টে করব রাতে জাদুকাটা নদীর পাড়ে ইনশাআল্লাহ। ওয়াও, হোপ সো খুব ভালো হবে, খুব মজা হবে। অবশ্যই, তোমাকে অবশ্যই। অনেক থ্যাংক ইউ, অনেক তুমি thank অনেক you. অনেক ভালো ম্যানেজ করছো সব। থ্যাংক ইউ আপু। আর ভ্রমণ কন্যা থেকেও আপনাকেও ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ভ্রমণ কন্যার থেকে আসছি। ভ্রমণ কন্যা থেকে আপনারা যারা মেয়েরা ঘুরতে পছন্দ করেন, আপনারা কিন্তু ভ্রমণ কন্যার মাধ্যমে ঘুরতে আসতে পারেন। এখানে ছবি তোলার জন্য লাইন দিতে হচ্ছে, বোঝা যাচ্ছে কি হচ্ছে। এখানে ছবি তোলার জন্য লাইন দিতে হচ্ছে। নিঝুম এত ভালো ছবি তোলে। এখানে ছবি তোলা হচ্ছে। এখানে আমাদের নিঝুম সে হচ্ছে মানে কি বলবো, দশভুজা হয়ে গিয়েছে। নিঝুম দশভুজা হয়ে গিয়েছে। নিঝুম ম্যানেজমেন্ট করছে, মেয়েদেরকে ট্যাকেল দিচ্ছে এবং ফটোগ্রাফির কাজও করছে। এই যে মডেল, এখানে মডেল আছে, খুব সুন্দর একটা মডেল। আপনারা যারা শাড়ির মডেল খুঁজছেন, এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন শাড়ির মডেল। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখন কার পালা? আমি কখন? নিঝুম আরো 5 জনের পরে। আমি একজনের জোর করে ভিডিও করার চেষ্টা করছি, সে আমাকে অনুমতি দিচ্ছে না। আমি বিনা অনুমতিতে তার ভিডিও বানাচ্ছি। সুবা, আমি দুঃখিত, ওর নামটাও আমি ভুলে গিয়েছি ভয়ে যদিও বকা দেয়। ওর বিনা অনুমতিতে আমি ওর ভিডিও করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুবা, টাকা দাও। কেমন লাগছে তোমার? অনেক খারাপ। কেন? তুমি এর আগে কতবার আসছো ভ্রমণ করতে? না, মনে হয় 9-10 বার আসছে, তার মানে আমার থেকেও সিনিয়র। ঠিক আছে, আমি আজকে ভ্রমণ কন্যায় ফার্স্ট টাইম আসছি। আমি প্রথম গেছি 2020-এ। আচ্ছা, তোমার স্কিন এত সুন্দর কেন? কি মাখো? স্কিন মডেল সুন্দর না, আমি কিছুই দিই না, সারা জীবনে ফেস ওয়াশ ছাড়া কিছু দিই না, সেটাও 1-2 দিন কোন ভুলে ফেস যায়। ওয়াশ? ওটাও আমি করি। সিক্রেট, এই ফেস ওয়াশের নাম বলা যাবে না। এই ফেস ওয়াশ সুবা ইউজ করে, বাজারে যেটা পাই কম দামে, টিকাও সস্তা যা পাই। ওকে, ঠিক আছে সুবা, তোমাকে আজকের মতো আমি ছেড়ে দিলাম। ধন্যবাদ। কালকে আবার দেখা হবে। বাংলাদেশকে ভালোবাসো? হ্যাঁ, পতাকা নিয়ে আসছো? হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি এটা নিয়ে ছবি তোলো, অনেক ভালো লাগবে। কোথা থেকে আসছো আগে এটা বলো? বরিশাল থেকে। বরিশাল থেকে সোজা? হোম ডিস্ট্রিক্ট বরিশাল। তারপর থাকি ঢাকায়। তারপর ভ্রমণ কন্যার সাথে তোমার সাথে দেখা। আমাকে কেমন লাগে? ভালো লাগে। আমাকে ভালো লাগে। ঠিক আছে, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। পুরো শিমুল বাগান ঘুরে এই একটি স্পট পেয়েছি যেখানে ছবিটা এত সুন্দর এসেছে। দেখুন আমার ছবিটা কত সুন্দর এসেছে। শিমুল বাগান ঘোরাঘুরি শেষ, এখন আমাদের গন্তব্য জাদুকাটা লেক। আমরা আমাদের বোটে উঠে গেলাম, বোট চলতে শুরু করেছে এবং এখন আমরা জাদুকাটা লেকে যাচ্ছি। জাদুকাটা লেকে আমরা খুব ঝাপাঝাপি করব, অনেক মজা করব, অনেক স্নান করব। এই জাদুকাটা লেকে আমার পরিচয় হয়েছে ছোট্ট একটি মেয়ের সাথে। ওর সাথে কথা বলে আমার খুব খারাপ লেগেছে যে ও পড়াশোনা করতে চায় কিন্তু পড়াশোনা করতে পারছে না, দারিদ্রতার কাছে ও হেরে গিয়েছে।
গল্প শেষে এই ছোট্ট মেয়েটি আমাকে অনেকগুলো স্টোন গিফট করেছে এবং বলেছে ওকে মনে রাখতে। আমি মনে রাখবো, আবার ফের যদি ওর সাথে আমার দেখা হয় আমি চেষ্টা করব ওর জন্য কিছু করতে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বারিক্কা টিলাতে। তো এটা বেশ কিছুটা হেঁটে তারপরে যেতে হবে। এই তো জায়গাটা খুব সুন্দর। এই দিকটা হচ্ছে মেঘালয়া পাহাড়। আমরা এখানে লাঞ্চ করলাম। এই তো এখন যাচ্ছি বারিক্কা টিলা। লেটস গো। বারিক্কা টিলায় যাচ্ছি। একদম প্লেন রাস্তা, কোনো সিঁড়ি নেই, সো অনেক কষ্ট হচ্ছে। এখানে বাইক নিয়েও আসা যায়, কিন্তু কোনো দরকার নেই। যদি বেশি অসুবিধা হয় তাহলে বাইক নিতে হবে। পাহাড় এইটা বাংলাদেশের একদম শেষ সীমানা। ওই পাশে কিন্তু মেঘালয়া, দেখতেই পাচ্ছেন। জাস্ট এই বর্ডারটা ক্রস করলেই কিন্তু আমি ইন্ডিয়াতে চলে যাব। সবাই সীমারেখা অতিক্রম করে চলে যাচ্ছে। এই যে একজন সীমারেখা অতিক্রম করে চলে আসছে। তোমরা কি সীমারেখা অতিক্রম করেছিলে? না, আমি করি নাই। বন্ধুরা, বারিক্কা টিলাতে বসে বসে দূরের মেঘালয় পাহাড় দেখতে দেখতে সুন্দর একটি সন্ধ্যা কাটালাম। দূরের মিটিমিটি আলোগুলো জানান দিল সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়ি যাও। এখন আমরা বোটে ফিরবো, বোটে ফিরে সন্ধ্যার নাস্তা করব। তো এভাবেই কাটিয়ে দিলাম সুনামগঞ্জের প্রথম দিন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই।